নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বকেয়া ডিএ মামলার অর্ডার কপি সামনে এলো। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বকেয়া ডিএ মামলার সর্বশেষ শুনানির অর্ডার কপি অনুযায়ী ডিএ মামলার শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মামলাটি এখন রায়ের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এরপর কর্মচারী সংগঠনগুলো 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের জবাব দাখিল করতে হবে। এই প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত রায় ঘোষণার পথে আরও কোনো বাধা থাকবে না। চূড়ান্ত শুনানির আগে রাজ্যের তরফ থেকে শীর্ষ আদালতে 62 পাতার লিখিত জবাব জমা করেছিলেন কপিল সিব্বল। সেই সাবমিশনের মাধ্যমে অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। এই 62 পাতার রাজ্য সরকারের তরফ থেকে মূলত 2টি যুক্তি দেওয়া হয়েছিল। প্রথমত, রাজ্য সরকার যুক্তি দেখিয়েছিল যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী রাজ্য সরকারগুলি কেন্দ্রীয় হারে ডিএ দিতে আইনত বা সাংবিধানিকভাবে বাধ্য নয়। এর আগে ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয়নি। এই আবহে রাজ্য নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী ডিএ নির্ধারণ করতে পারে। এদিকে রাজ্যের দ্বিতীয় যুক্তি ছিল, ভারতের প্রায় অর্ধেক রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। এই আবহে সুপ্রিম কোর্ট যদি পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়, তাহলে এর প্রভাব পড়বে বাকি রাজ্যগুলোর ওপরেও। এই বিষয়টি তুলে ধরে রাজ্য বোঝাতে চাইছে যে এটি কেবল পশ্চিমবঙ্গের একার সমস্যা নয়, বরং সারা দেশের আরও রাজ্যের বিষয় এটি। কপিলের কথায় 13টি রাজ্য এমন রয়েছে যারা কেন্দ্রের হার না মেনে নিজেদের পরিস্থিতি অনুযায়ী ডিএর হার নির্ধারণ করে। সেই নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্য মতো ডিএ দিচ্ছে। এদিকে চূড়ান্ত শুনানির পরে রাজ্য সরকারকে 2 সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আবেদনকারী সরকারি কর্মীদের 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এদিকে লিখিত বক্তব্য জমা পড়ার পর শীর্ষ আদালতে দীপাবলির ছুটি শুরু হয়ে যাবে। এই আবহে দীপাবলির ছুটির পরে বকেয়া ডিএ মামলা রায়দান করা হতে পারে বলে আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। এর আগে অন্তর্বর্তীকালীন নির্দেশ মতো 25% বকেয়ার না মেটানোয় ডিএ মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। মামলার শুনানি চলাকালীন সরকারকে কার্যত মহাজন আখ্যা দিয়েছিল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কারোল বলেছিলেন, আগেকার দিনের মহাজনদের মতো আচরণ করছে রাজ্য সরকার, টাকা জমিয়ে রেখে অন্য জায়গায় টাকা খাটানো হচ্ছে। উল্লেখ্য, গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর জন্য সময়সীমা শেষ হওয়ার কথা ছিল 27শে জুন। সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল রাজ্য। এদিকে এর আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে তারা 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএকে মান্যতা দিচ্ছে। তবে এত কিছুর মধ্যে ডিএ মামলা চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।